একটা ডাল আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডাল ভালোবাসে না এমন মানুষ তো নেই। তো এখানে হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই ডালটা একটু অন্যরকম ভাবে বানাবো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ডালটা বানাবো, সেটা হচ্ছে পেঁয়াজ কালি আর পেঁয়াজ পাতা দিয়ে। তো প্রথমে আমি এগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব। খুব বেশি কিন্তু মোটা মোটা যেমন অন্যান্য তরকারি, ঠিক এরম ভাবে এটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বড্ড ঝাঁঝ, যাই হোক পেঁয়াজ কালি তো কুচিয়ে নিয়েছি। এবার প্রথমে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি মিহি করে। পেঁয়াজ গাছ, ডালটা খেয়ে দেখবেন, আশা করি অপছন্দ হবে না। রুটি ভাতের সাথে ভালো লাগে, বাট এটা কিন্তু রুটির সাথেই সব থেকে বেশি ভালো লাগে। চোখটা না জ্বলেই যাচ্ছে, এত ঝাঁজ। একটু রসুনও নিয়ে নিলাম, এরকম ভাবে ঠিক কুচিয়ে নিচ্ছি। কুকারে ডালটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে তেল গরম হলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বের এলে প্রথমে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি, তারপরে দিলাম রসুন কুচি। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে সবকিছু নরম হয়। এরপর এর মধ্যে একে একে পেঁয়াজ কালি, তারপরে পেঁয়াজ পাতা অ্যাড করে দেবো। তো পেঁয়াজ কালি যখন নরম হয়ে আসবে, মাঝে মাঝে একটু ঢেকে দেবেন, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ ডালটা মিশিয়ে দিলাম। অসাধারণ খেতে লাগে এই ডালটা, বানিয়ে দেখবেন। প্রয়োজন মতন নুন মিষ্টি দিলাম আবার একটু। তো রান্না কিন্তু কমপ্লিট, এবার শুধু সার্ভ করার পালা। তো দেখছেন কত সুন্দর হয়েছে এই ডালটা। অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে রাখি, বাই বাই।